আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি থাকছে? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা কে আসছে? ওরিয়ন গ্রুপ নাকি ওরাসকম লিমিটেড? এটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ না, শুধু সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে যে আসলে কোনটা হতে যাচ্ছে। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কি কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে টিম থাকবে নাকি ওরাসকমের অধীনে নতুন একটা দল আসবে? এটা নিয়ে আসলে কল্পনা আছে, নাকি কুমিল্লার কোনো দলই থাকবে না? এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর জৌলুর যদি বলেন, বিপিএল এর প্রাণ যদি বলেন, সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি, যারা 5বার ফাইনাল খেলে চারবার শিরোপা তুলে নিয়েছে, সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাধিক কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা ভালো মানের দল, যেটা হচ্ছে আইপিএল এর আদলে যেই দলটা গঠন হতো, সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এবার আসলে মিস করতে হবে, কারণ আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে নামে আসুক, যেভাবে আসুক, আগের মতো থাকছে না, এটা আমরা নিশ্চিত। যেখানে আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাফিসা কামালের মালিকানা যে দলটি ছিল, সেই দলটির কথা বলতেই হবে। সেই দলের একটা অসাধারণ একটা দল হতো এবং বিশ্বমানের একটা দল হতো, যেখানে আসলে তারকা ব্যাটসম্যানদের বা তারকা প্লেয়ারদের একটা ছড়াছড়ি থাকতো। যেখানে আসলে মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মানে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মঈন আলী, তারপর হচ্ছে পাকিস্তানের রিজওয়ান থেকে শুরু করে বাংলাদেশের লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মানে একটা মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটা নিজস্ব টিম, যেটা আসলে সবসময় মাঠে দেখা যেত এবং প্রত্যেকটা প্লেয়ার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ওন করতো। এবং আমরা যারা কুমিল্লার দর্শকরা আছি, আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মনে প্রাণে ভালোবাসি। মানে আমাদের অস্তিত্বের জায়গা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমি এই কথাটা গত একটা ভিডিওতে বলেছিলাম যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সটা আসলে মানে কুমিল্লা না, সারা দেশবাসীর মনে জায়গা করে নিয়েছে। পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা সেরা দল, এটা সবাই নিঃসন্দেহে মেনে নিত। তো এবার যেটা হয়েছে, যেহেতু দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যিনি মালিক ছিলেন রাজনৈতিক কারণে উনি এখন দেশের বাইরে। এখন প্রশ্নটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা কে হতে যাচ্ছে? একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের, আপনারা জানেন যে 60%-এরও বেশি শিল্পপতির বাড়ি হচ্ছে কুমিল্লা। এখন হচ্ছে বৃহত্তর কুমিল্লা 60% শিল্পপতি থাকার পরে যদি কুমিল্লায় দলটা না থাকে, যেমন আপনারা জানেন যে রংপুর রাইডার্সের মালিক উনিও আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান, রংপুর যেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ। তো সবাই অনেক কল্পনা হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক হয়তো কোনো কুমিল্লারই কোনো শিল্পপতি নিতে পারে। অনেকে লেখালেখি করছেন ফেসবুকে যে ওরিয়ন গ্রুপ নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে থাকবে। যদি এটা আমি অথেন্টিক কোনো সূত্র খুঁজে পাইনি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে এবং ওরিয়ন গ্রুপ নিবে, এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু ওরাসকম যে আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা কিনতে চাইছে, এটা নিয়ে আসলে কয়েক দফা আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে। হয়তোবা সকল কল্পনার অবসান ঘটি ওরাসকমই পেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা, এবং ওরাসকম যদি পায় হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে না, হয়তো কুমিল্লা নামে অন্য একটা দল আসতে পারে। আর যদি ওরিয়নের বিষয়টা যেটা কল্পনা হচ্ছে, আমরা চাই যে নামে হোক কুমিল্লা একটা দল থাকুক, কারণ কুমিল্লার উপস্থিতি মানে হচ্ছে বিপিএল এর জমজমাট উপস্থিতি, বিপিএল এর প্রাণ ফিরে পাওয়া। এবং আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক কিছু মিস করবে। যে একটা তারকা প্লেয়ারদের কথা বললাম এবং সালাউদ্দিন, নাফিসা কামাল, এই যেটা কম্বিনেশন ছিল, এই কম্বিনেশনটা আবার বিপিএল মিস করবে। শুধু বিপিএল নয়, সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মিস করবে পুরো বিশ্বের ক্রিকেট প্রেমী যারা আসলে বিপিএল কে ফলো করতো। তো আমরা সেবার কিছুটা হলো হতাশ, তারপরে প্রত্যাশা করবো কুমিল্লাবাসীর জন্য হলো একটা দল থাকবে বিপিএল। এবং বাংলাদেশের যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন, উনি আমাদের কুমিল্লার গর্ব, কুমিল্লার কৃতি সন্তান। আমরা প্রত্যাশা করবো যে আসলে ক্রীড়া উপদেষ্টা মানে যে কোনো ভাবে হলেও একটু কুমিল্লার জন্য দল রাখবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।